সারা পৃথিবীতে যখন একটা হিংসার তাণ্ডব এবং ধ্বংসের হামাগুড়ি যজ্ঞ তৈরি হয়েছে, তার মাঝখান দিয়ে মঙ্গল প্রদীপটা ভারতবর্ষকে জ্বালিয়ে নিয়ে যেতে হবে বললেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী। মাদক পাচারকারীদের কড়া হুঁশিয়ারি বিজেপির সাংসদ রাজীব ভট্টাচার্যের। বিজেপি সরকারের আমলে একের পর এক উন্নয়নমূলক কাজ চলছে বললেন মেয়র দীপক মজুমদার। বুধবার সন্ধ্যা রাতে মকর সংক্রান্তি এবং বিহুর পুণ্যতিথিতে আগরতলা জিবি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে 40তম হরিনাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে 100 জন দুস্থ এলাকাবাসী ও জিবি বাজারের দুস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী, 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এই ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই প্রকৃত উৎসবের তাৎপর্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা জিবি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে আজকে যে হরিনাম সংকীর্তন উৎসব 40তম, আজকে 40 বছর ধরে গতানুগতিকভাবে আমাদের পূর্ববর্তী জেনারেশন থেকে শুরু করে আজকে অবধি আমরা এটা বয়ে নিয়ে যাচ্ছি। এবং আমরা শুধু হরিনাম সংকীর্তনকে, বিশেষ করে জিবি বাজারের যারা ব্যবসায়ী আছি, আমরা শুধু সংকীর্তন হিসাবে এটাকে সীমাবদ্ধ রাখি না। আমাদের সবসময় আমরা যেহেতু একটা ত্রিপুরা রাজ্যের হসপিটালের পাশে আমাদের বাজার, সেই লক্ষ্যে আমরা বাজারের প্রতিটি ব্যবসায়ী রোগীদের পাশে যেমন সাহায্য করি, রক্তদান থেকে শুরু করে সাহায্য করি, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করি, সেইভাবে এবারও গতানুগতিকভাবে আমরা সবাই চালিয়ে যাচ্ছি। এবং আমাদের ব্যবসায়ী যারা আছে, ছোট থেকে বড়, সবাই পূর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে আমরা এটা চালিয়ে যাচ্ছি। এবং আমরা আশা রাখবো আগামী দিন আরও বৃহত্তরভাবে আমরা এই প্রোগ্রামটাকে বিস্তারিত করব। আপনার নাম? আমার নাম বাবুল পাল, আমি জিবি বাজার উৎসব কমিটির সভাপতি এবারের জন্য। আমি তো বলি যে সাম্রাজ্য গঠন করেছিল তারা, এখন এই সাম্রাজ্যের মধ্যে মানে সেগুলিকে বিনষ্ট করা হচ্ছে। আগে কয়টা ধরা হতো সেটা পুলিশ আইডেন্টিফাই করতো না। আগে তো ওই লাল কার্ড নীল কার্ড থাকতো, যারা কেরিং করতো তাদেরকে এই লাল কার্ড মানে লাল কার্ড নীল কার্ড এগুলি দেওয়া হতো করিডোর হিসাবে। এখন লাল কার্ড ফার্ড কার্ড কিছু নেই। এখন যারা প্রকৃত, যারা দোষী, আমরা সংকল্প নিয়েছি আমাদের সরকার যে নেশামুক্ত সমাজ, নেশামুক্ত ত্রিপুরা, তার জন্য মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স। আপনারা দেখেছেন যে এতভাবে ধরা হচ্ছে এবং কোন রকম ওই কাজের লোক এরকম নাই। যাকেই দেওয়া হবে, যাকেই এই ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং প্রচুর পরিমাণে এখানে ধরপাকড় হচ্ছে। আগে এগুলি ধরপাকড় হতো না। আগে তো দেখতাম, শুনতাম, ওই ধরুন ট্রাক ধরতো, মানে পাস হয়ে যেত, 4-5টা দেখানো হতো। তো এখন যেটা প্রকৃত ধরা হয় সেটাই জনগণের সামনে রাখা হয় এবং সেগুলিকে ডেস্ট্রয় করা হয় এবং তার জন্য যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। তো কাজেই এই নেশার যেটা নেশামুক্ত ত্রিপুরা, এই নেশামুক্ত ত্রিপুরা সরকার যেরকম জিরো টলারেন্স নিয়ে কাজ করছে, আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আহ্বান করবো যে শুন, আমরাও সবাই মিলে আমাদেরও যে অধিকার, আমরাও এই সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে, নেশামুক্ত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে সকলের অংশীদারিত্ব, সকলের দায়িত্ব পালন করব।